আমি কোরআন থেকে অল্প সময়ে তাফসীর করবার জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। আমি অথব চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই আয়াতের আলোকে কিছু তাফসীর কোরআন থেকে রিপ্রেজেন্ট করবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। Allah says in this ayah, I have sent the Quran which is explaining everything in this world. আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, একজন যুবকের জীবনে যা দরকার, একজন নারীর জীবনে যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সবাই মিলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি সবাইকে একটা ইমানি প্রশ্ন করব। আমার রাইট সাইডে মুরব্বী যুবক আছেন, আমার সামনে মনে হয় খালি যুবকরাই বসে আছে, এখানে শুধু যুবক। আর বামে আমার কিছু মুরব্বী আব্বাজানরা বসে আছেন। কোরআনে যে সব আছে এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আসতে হলো কেন ইমানের কথাটা? জোরে বলতে হবে, আরো জোরে। কোরআনে যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন এই বিশ্বাস কি আমাদের আছে? আচ্ছা, কোরআনকে আমি যদি কোনো বিষয়ে একটা প্রশ্ন করি যে কোরআন তুমি কি এই বিষয়টা সম্পর্কে জানো নাকি জানো না, ডু ইউ নো দ্যাট অর নট, জানো নাকি জানো না, কোরআন কি আমাদেরকে নো বলবে পাবনাবাসী নাকি ইয়েস বলবে? এই তো পাবনার ছেলে পেলেরা গর্জে উঠেছে। আর একবার বলো, নো বলবে নাকি ইয়েস বলবে? আমাকে আমার আকরাম ভাই বলেছে হুজুর দলের কোনো কথা বলবেন না, রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমি বলতে চাই আল্লাহর কোরআনে যেহেতু রাজনীতি আছে আমাকে বলতে হবে, না হয় আল্লাহর সামনে কিয়ামতের দিন বিচার কাঠগড়ে আমাকে দাঁড়াইতে হবে। তবে কোনো দলকে উঠিয়ে কোনো দলকে নামায় দিব ওই আসিফ হুজুর আমি নই। আমি যা বলবো হকের কথা বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই।